বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম। হুজুর, আপনার কাছে তিনটা প্রশ্নের উত্তর জানতে চাই। প্রথম প্রশ্ন, আমরা জানি জিকির চার প্রকার, যেমন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা যে জিকির করেন ভিন্ন বা বিচ্ছিন্ন চার প্রকার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন এই যে আপনি যেটা বললেন, দাদা কথা বলা যাবে না, এখন আমি কথার উত্তর দিচ্ছি। এই যে আপনি বললেন জিকির চার প্রকার, এগুলো তো এভাবে না। আমরা জানি যে হাদিস শরীফ থেকে যেটা তিন প্রকার, জিক্রে জলি, জিক্রে খফি, যেটা হচ্ছে উচ্চস্বরে জিকির, মনে মনে জিকির, নফিসবাদ জিকির, যেটাকে আমরা জানি। তা আপনি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো ওজিফা, এগুলো মানুষ নামাজের পরে পালন করে। আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ, জিকির মানে আল্লাহর স্মরণ। এখন আপনি যেভাবে আল্লাহরে স্মরণ করবেন, নামাজ পড়েন সেটাও জিকির, রোজা রাখতেছেন সেটাও জিকির, ভালো কাজ করতেছেন সেটাও জিকির, কারণ সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর জিকির করে। এখন আমরা জিকির করি, আল্লাহর জিকির করি, ইসমে জাত আল্লাহ, কথা কয় না, ইসমে জাত আল্লাহ। এখন জিকিরের মাঝে মাঝে আমরা ছন্দ কই, নাতে রসুল বলি, হামদে বাড়িতালা বলি, আমরা অলি আল্লাহদের শানে মরসিয়া পরিবেশন করি। সুর কখনো নিষেধ নয়। কবিরা সুরে কথা বলে। আল্লাহর কোরআনটা আল্লাহ সুর দিয়ে নাজিল করেছে। আল্লাহর কোরআনের একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াতকে কত সুন্দরভাবে মিলিয়ে দিয়েছে। আপনি যদি 30 পারায় আপনি যদি পড়েন, এই যে কোরআনুল কারীমের 30 নম্বর পারায়, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা কাযযাবাত সামুদ বিতাগওয়াহা ইযিম বাআস فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। এই যে হা, প্রত্যেকটা আয়াতের ভিতরে একটা সঙ্গে আরেকটা মিল, শব্দ মিল, এটা একটা সুর, এটা তাল। দেখে একটা আয়াতের সঙ্গে প্রত্যেকটা আয়াতের শেষে হা, কিভাবে আল্লাহ মিলিয়ে দিলেন। 27 পারায় সূরাতুত তুর, والطور وكتاب مستور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا। এই যে আয়াতের পরে র একটার পর আরেকটা মিলিয়ে দিচ্ছে। ঠিক, আমরা জিকির করি ইসমে জাত আল্লাহ। জিকির করতে করতে আমার কে প্রধান আমাদেরকে ইসমে জাত জিকির শিক্ষা দিলেন, যেটা দমের সঙ্গে। এখন আমি জিকির করি আল্লাহ আল্লাহ। এখন আমরা সবাই যখন একত্রিত হয়ে যখন এই দমের জিকির, আমাদের জবানটা বন্ধ করে নিঃশ্বাসের সঙ্গে যখন জিকিরটা আসে, তখন আপনি শুধু নিঃশ্বাসের শব্দটা শোনেন, আপনি শুনতে পান এই শব্দটা, যার কারণে আপনারা রাস্তায় দাঁড়িয়ে বলেন আমরা হুকুর হুকুর করি। আমি এখানে 1 মিনিট জিকির করি, আপনিও করবেন, আমি যেভাবে বলবো। জিকির করি কাল পরিষ্কার করতে, ঠিক কিনা? জিকির করি কাল পরিষ্কার করতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম ইযা যাকারাল্লাহু খানাতা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস। আমার নবীজি বলেছে, আদম সন্তান যখন জিকির করে তখন শয়তান তার কাছ থেকে দূরে চলে যায়, আবার যখন সে জিকির থেকে বিরত হয় তখন শয়তান আবার তাকে ধোঁকা দেয়। দুনিয়ার মানুষ বুঝাইবার জন্য বলছি, কথাগুলো শোনেন। আমার পোশাকে যদি ময়লা লাগে, পৃথিবীর নাইট্রোজেন, এই যে কোনো আপনার কেমিক্যাল, ব্লিচিং বলেন, সার্ফ এক্সেল বলেন, আপনার হুইল পাউডার বলেন, রিন পাওয়ার হোয়াইট বলেন, বিভিন্ন ধরনের যে পাউডার, এবং আমাদের সিপিএসডি কনজিউমার প্রোডাক্টের ভিতরে বোল্ট যে পাউডার, এগুলি দিয়ে আপনার এই পোশাকের ময়লা দূর করা হয়। কিন্তু আপনার কালবের ভিতরে যে ময়লা জমে, আপনি যে অপরাধ করলেন, আপনি যে গুনার কাজ করলেন, গুনাহ করার কারণে তো আপনার এই কালবের ভিতরে একটা দাগ পড়েছে। এই ময়লা তো পৃথিবীর কোনো নাইট্রিক অ্যাসিড দিয়ে, কোনো কেমিক্যাল দিয়ে এই কালকে পরিষ্কার করা যায় না। এই কাল পরিষ্কার হয় একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে। কাল কোন জায়গায়?
বাম স্তনে 2 আঙ্গুল নিচে লতিফায় কান। শরীয়তের আলেমকে যদি ডাক দিয়ে যদি জিজ্ঞাসা করি কার ব্রুজ সের কফি আকফা নব সেগুলো কোন জায়গায় চা করে চায় থাকবে জানি না। ইসমে জাত আল্লাহর জিকির কেন করি? আমার কাল হচ্ছে বাম স্তনে 2 আঙ্গুল নিচে লতিফায় কান। আমার এটার ময়লা পরিষ্কার করতে আমি জিকির করি। এখন আমি আল্লাহ আল্লাহ জিকির করতেছি, আমার এই জায়গায় ধাক্কা লাগতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছি, ধাক্কা লাগতেছে না। আপনারা আমগই জিকির নিয়ে কথায় কথা আসে, কি বলবো এখন? আপনারা আমরা জিকির করি প্রশ্ন করলেন, তো যারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে করতে লাফে লাফে বাস ভাইয়া সাধু উঠে এই করে আপনারা কি জিগাইবেন? আছে না নাই? আসেনি? আবেগে আবেগে তোর আবেগ কি বাস ভাইয়া তোর মান্দার গাছ উঠে 2টা দেখাইস ঠিক নেই। মান্দার গাছও দেখি জিকিরে তালে তালে মান্দার গাছ উঠে দেখাইস, তোর আবেগ কত দূরাইছে কথা কয় না? ওই জানার মাহফিলে যাইয়া প্যান্ডেলের সামনে বাস ভাই উপরে আরে আল্লাহ এসকে জজ বইটা গেছে। আবার একটারে দেখি ওই যে আমগো চাঁদপুরে মানে কি কম উজানি দরবারে এটা মাহফিল করে, এটার মুড়ি দেশে এটার ধরে লাভ দিয়ে পড়ে আইছে আইছে কে আইছে গায়ে পড়ছে। মানে এই যে অবস্থা অগরে নিয়ে তো কোনো ফতুয়া না। আমরা জিকির করি, ফতুয়া জানতে চাইলে তুমি জানো, সংক্ষেপে বলছি। আমরা জিকির করি কাল পরিষ্কার করতে। এখন আমি মুখে মুখে জিকির করলে আমার এখানে ধাক্কা লাগে না। আমি কাল থেকে যখন জিকির করি আমি একটু গজল গায়ে আপনারা সবাই 1 মিনিট জিকির করবেন, উত্তর আপনারা দিবেন। আমি আপনাদেরকে বলবো ইসমে জাত আল্লাহ জিকিরটা 10টা বার জোরে শব্দ করবেন আল্লাহ আল্লাহ। এই জিকিরের তালে তালে 10 বার করার পরে আপনি আপনার এই জবানটা বন্ধ করবেন, জিকিরটা জারি রাখবেন। রাজি আছেন? ইসমে জাত আল্লাহ 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 সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী তোমাকে না পাঙ্গাইলে আল্লাহ আল্লাহ। থামেন থামেন, এখানে সবাই কোনো আট্টসির মুরিদ না। আমগো তরিকা ছাড়া এখানে কারা কারা আছেন অন্য তরিকার? আমাদের তরিকা ছাড়া অন্য ভাই ব্রাদার অন্য যে কোনো তরিকার। তাহলে আপনারা জিকিরটা করলেন, ইসমে জাত আল্লাহ জিকিরটা শুরু করলেন, আপনার জবানটা বন্ধ করলেন। জবানটা বন্ধ করার পরে আপনার জিকিরটা জারি। এখন আপনার শব্দটা কি বাইরিল? এখন আপনার এই শব্দটা 50 জন 100 জন যখন এক জায়গায় বসে এই শব্দটা বাইর হয়, আমরা যখন গজল গাই আপনারা কি শোনেন? আল্লাহ আর শোনেন না, আপনারা খালি শোনেন হুম হুম। কথা কয় না? আর আমি তো প্র্যাকটিক্যাল আপনার করে দেখে করাই নিছি। এই যে আপনি যে ধাক্কাটা দিলেন, আরেকটা খেয়াল করেন, 10 বার যখন গাইছেন ধাক্কা লাগে নাই, কিন্তু যখন জবানটা বন্ধ করছেন নিঃশ্বাস থেকে করছেন, প্রত্যেকটা ধাক্কা আপনার কালবের ভিতরে রাখতেছে। কথা কোন ঠিক কিনা? আমার হুজুর তামা করে জিকির শিক্ষা দিচ্ছে, কালবের জিকির। কিন্তু এখন হিজবুল্লাহর মুহাইমান এবং জাকের বাড়ির সিনিয়র ভাইস চেয়ারম্যান আমাদের হুকুম করছে আমরা সব সময় যেখানে যাই উচ্চ স্বরে আল্লাহ জিকির করার জন্য। উচ্চ স্বরে আল্লাহর জিকির করার জন্য আমাদেরকে হুকুম করেছেন। এখন আমরা আল্লাহ জিকিরই করি, কিন্তু আপনাদের কানের মধ্যে ঠাড়া পড়ছে ওই আগেরটাই শোনেন। ওই খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আমি আল্লাহ চোখ দিছি দেখবো না, কান দিছি শুনবো না, অন্তর দিছি তারা বুঝবো না। ওই অবস্থা হয়েছে। যদি তা না হইতো আল্লাহরে ডাকতেছি, জিকির করতে করতে পাগল হয়ে যাইতেছি, আপনি দেখতেছেন হু হু করতেছি খালি। আল্লাহ আমাদেরকে বুঝাও তৌফিক দেন, বলেন আমিন।